সোলাং ভ্যালির পর আমরা পৌঁছে গিয়েছিলাম নাগার ক্যাসেলে, যার এন্ট্রি ফিস ছিল 50 টাকা। প্রায় 500 বছর পুরনো এই নাগার ক্যাসেল শুধুমাত্র কাঠ এবং পাথর দিয়ে তৈরি, যেখানে একটি লোহার পেরেক অবধিও নেই। এই নাগার ক্যাসেলের আরেকটি বিশেষ ব্যাপার হলো এখানে জব উই মেট সিনেমার এ ইস খায় গানটির শুটিং হয়েছিল। এরপর ঘোরাফেরা করে নাগার টাউন থেকে প্রায় 2 কিমি মতো নিচে নামার পর পাহাড়ের ওপর এইরকম একটা ফাঁকা জায়গা দেখতে পেয়ে ওখানে রান্না করার লোভটা আমরা সবাই সামলাতে পারলাম না, তাই ওইখানে রান্না বান্নার ব্যবস্থা শুরু হলো। আর ওদিক থেকে একটা ছোট্ট ঝর্ণার জল বয়ে আসছিল নিচের দিকে। ওই যে নিচে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। ওই দিন আমাদের মেনুতে ছিল খিচুড়ি আর চিকেন। এরপর আমি আর দিদি একটু হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরের দিকে উঠতেই দেখতে পেলাম দুদিকে আপেল বাগান চাষ করা হয়েছে, কিন্তু তখনও অবধি আপেল হয়নি, শুধুমাত্র ফুল হয়েছিল। এখন প্রায় সন্ধে 7টা বাজে, কিন্তু অন্ধকারের নামগন্ধও নেই। ফাঁকায় ফাঁকায় খাওয়া দাওয়া মিটিয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে। এবার পাহাড়ের পাট গুছিয়ে বাড়ি ফেরার পালা। যদিও পশ্চিমবঙ্গ পৌঁছতে আমাদের 4 দিন টাইম লাগবে, তাই প্রথম দিনটা আমরা চণ্ডীগড়ের একটি হোটেলে কাটিয়ে ফেললাম।